আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। কলেজ ভর্তি 2024 নিয়ে কথা বলবো। যারা 2024 সালে কলেজ ভর্তি হতে চাচ্ছ, প্রথম পর্যায়ে চান্স না পেলে করণীয় কি বা চান্স পেলে করণীয় কি, কারা প্রথম পর্যায়ে চান্স পাবে, মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথম পর্যায়ে যদি চান্স পাও, সেক্ষেত্রে তোমার কি করণীয়? এখন অনেক শিক্ষার্থী আছে চান্স পাবে, অনেক শিক্ষার্থী চান্স পাবে না। যারা চান্স পাবে তারা অবশ্যই অনলাইনে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটা দেখতে পারবে, এবং কি ফোনে এসএমএস এর মাধ্যমেও তারা রেজাল্টটা দেখতে পারবে। আর রেজাল্ট দেখার পরে যখনই সে চান্স পাবে, তখনই সে তার ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কাগজপত্র স্কুল থেকে তুলতে হবে, স্কুলের যে কাগজপত্রগুলো আছে সেগুলো তুলে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। সেক্ষেত্রে টাকা নিশ্চয়ন করতে হবে, যত টাকা ধরবে তত টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এখন নিশ্চয়নের ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে প্রথম পর্যায়ে যারা চান্স পাইছো, চেষ্টা করবা প্রথম পর্যায়ে ভর্তি হয়ে যাওয়ার। কারণ প্রথম পর্যায়ে যদি ভর্তি না হও, দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়া অনেকটাই টাফ ব্যাপার, অনেকটাই কঠিন হয়ে যায়। তাই প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছো বা চান্স পাবা, অর্থাৎ তোমাদের কিন্তু 22-23 তারিখে রেজাল্টটা দিবে। রেজাল্ট দিলে অবশ্যই চান্স পেলে সেক্ষেত্রে তোমরা ভর্তি হয়ে যাবে। আর যদি চান্স না পাও, তাহলে দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করে নিবা সঠিক সুন্দরভাবে। আর কিভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর যে অপশন, সেটা হচ্ছে কারা প্রথম পর্যায়ে চান্স পাবে। এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে চান্স পাবে, অনেকেই পাবে না। দেখো, চান্স পাবে কারা? যারা দেখা যায় জিপিএ 5 পাইছে, গোল্ডেন A+ পেয়েছে, তাদের কিন্তু আগে নেওয়া হবে। এখন তুমি ভাবতেছো আমার 3.3.5 বা জিপিএ 5, আমি কি চান্স পাবো? অবশ্যই চান্স পাবে। চান্স পাইতে গেলে তোমার ওই নির্দিষ্ট কলেজে, অনেক কলেজে আছে কি 4 পয়েন্ট দেওয়া থাকে, বিজ্ঞান বিভাগ থেকে 4 পয়েন্ট, মানবিক বিভাগ থেকে তোমার 3 পয়েন্ট, আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 3 পয়েন্ট হলেই তারা ভর্তির আবেদন করতে পারবে। যখনই তুমি আবেদন করবা, ওইটা যদি ভালো মানের একটা কলেজ হয়, তাহলে দেখা যায় যে গোল্ডেন A+ এর শিক্ষার্থীর অভাব নাই, তারা কিন্তু আবেদন করে। সেক্ষেত্রে তুমি যদি 3 পয়েন্ট 4 পয়েন্ট নিয়ে আবেদন করো, তাহলে কিন্তু তোমার আবেদনটা গ্রহণযোগ্য হবে না। তারা গ্রহণযোগ্য যদিও হয়, তারা কিন্তু ওই তোমাকে চান্স দিবে না। গোল্ডেন A+ যাদের, তারা কিন্তু আগে চান্স পাবে, তারপরে তোমাকে চান্স দেওয়া হবে। সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়লেও পড়তে পারো। আর যদি চান্স না পাও, তাহলে তো একটা অপশন আছেই, তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে আবেদন নর্মালি যে কলেজগুলো, অবশ্যই সেই কলেজগুলো করার চেষ্টা করবা। কারণ ভালো কলেজ যদি দিতে চাও, তাহলে দেখো ভালো কলেজে চান্স হবে না। এখন তোমার যদি যে পয়েন্ট আছে, ওই পয়েন্ট নিয়ে যদি ভালো পয়েন্ট থাকে, তাহলে ভালো কলেজে আবেদন করতে পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে রেজাল্টও আসবে, আর রেজাল্ট এলে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।